السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن بطش ربك لشديد. إنه هو يبدع ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد. هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط. بل هو قرآن مجيد في لوح محفوظ. صدق الله العظيم. সুপ্রিয় উপস্থিতি, আমি শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করেছি দয়ামের ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এই ওয়ার্ডের কৃতি সন্তান জায়েদ মিয়াকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিএনপির মনোনীত প্রার্থী জনাবা তাসিনা রুশদি লুনা ম্যাডামের সমর্থনে এক জনসভার সম্মানিত সভাপতি সাহেব মঞ্চে উপস্থিত আছেন ওসমানীনগর বিশ্বনাথ মাটিওর মানুষের সাথে যার আত্মার সম্পর্ক ছিল, সেই মাটিও মানুষের নেতা জননেতা জনাব এম ইলিয়াস আলীর সুযোগ্য সন্তান জনাব আবরার ইলিয়াস অনব প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন ওসমাননগর উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক, সিলেট জেলা যুবদলের সহসভাপতি শ্রদ্ধেয় ফজল আহমদ জনি সাহেব বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন ওসমাননগর উপজেলা যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব ইসলাম উদ্দিন সাহেব। উপস্থিত আছেন ওসমাননগর উপজেলা যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম রেজন সাহেব। উপস্থিত আছেন ওসমাননগর উপজেলা যুবদলের সংগ্রামী সদস্য জনাব আবুল কালাম আজাদ সাহেব এবং বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ আমাকে বলা হচ্ছে আমি শুভেচ্ছা বক্তব্য দেব। আমি বলতে চাই এই ৩ নং ওয়ার্ডবাসীর কাছে আমাদের এই লুনা ম্যাডামের হাতকে শক্তিশালী করে এই 12 তারিখের নির্বাচনে দানের শীষ মার্কাকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করব, এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। এম ইলিয়াস আলী জিন্দাবাদ। তারেন্নের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। তাসিনা রুশদি লুনা ম্যাডাম জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জায়েদ মিয়াকে। সুপ্রিয় উপস্থিতি, আমি এ পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি
দয়ামের ইউনিয়ন যুবদলের সহসভাপতি খসরু মিয়াকে, দয়ামের ইউনিয়ন যুবদলের সহসভাপতি আলাউদ্দিন আহমদকে, দয়ামের ইউনিয়ন যুবদলের সহসাধারণ সম্পাদক সুমন আহমদকে, দয়ামের ইউনিয়ন যুবদলের যুগ্ম সহসাধারণ সম্পাদক বেলাল আহমদকে, যুবনেতা তারেক আহমদ, সুপ্রস্তুতি, আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা যার উঠানে বসে আজ ধানের শীষের নির্বাচনী জনসভা করতেছি, এই ওয়ার্ডের সাবেক মেম্বার রইস মিয়া চাচাকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি পরিচয় করিয়ে দিচ্ছি দয়ামের ইউনিয়ন যুবদলের সহসভাপতি জিলু মিয়াকে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন ৩ নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক মিঠু ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ। আজকে বক্তব্য দেওয়ার কিছু নাই। আমরা এইখানে সভাপতি আছেন, নেতৃবৃন্দ সবাই আছেন। আমরা ইলিয়াস আলী সাহেবের সুযোগ্য সন্তান আসুন। আমরা চাইরাম আমরা এলাকার রাস্তাঘাট আপনারা জেনে আইসুন। আমরা রাস্তাঘাটর খুব বেহাল অবস্থা। আমরা চাই আমরা বিপুল বুটে ইলিয়াস আলী সাহেবের স্ত্রীরে জয়লাভ করার জন্য আমরা তো অতীতেও ইলিয়াস আলীরে আমরা ৩ নম্বর ওয়ার্ড থেকে এই পরিমাণ ভোট দেওয়া হয়েছিল যে ভোটর বিনিময়ে ইলিয়াস আলী সাহেব আমরার এই বড়দিরারায় ৩ নম্বর ওয়ার্ডও কয়েকবার আইছিল। তে আমরা সব মিলিয়া আমরা বিশেষভাবে ইলিয়াস আলীর স্ত্রীরে ফুল বুটে জয়যুক্ত করিয়া সংসদে ফাটাইতাম। আর আমরা রাস্তাঘাটর লাগিয়া জনি সাহেব আসুন, এর বাদে ইলিয়াস আলীর পুত্র আসুন, নেতৃবৃন্দ যারাও আসুন, আমরা বিশেষ করে কিচ্ছুর দরকার নাই। আমরা রইল রাস্তার দরকার। ও যে সোয়ারগাঁও থেকে আপনারা যে আইসুন যে রাস্তা দিয়া, এই রাস্তার অবস্থাটাও খুব খারাপ, খুব খারাপ। আমরা দায়িত্ব হইলে মনে করো রুগী উগি লইয়া দায়িত্বে বেশি সমস্যা হয়। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা 12 তারিখ সারাদিন দানের শীষে ভোট দিয়া লুনা ম্যাডামকে জয়যুক্ত করতাম, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মিঠু ভাইকে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি যুবদল নেতা তারেক আহমদকে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি দয়ামের ইউনিয়ন যুবদলের সাংস্কৃতিক বিষয়ে সম্পাদক নুরুল আহমদকে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি দয়ামের ইউনিয়ন যুবদলের সহসভাপতি আব্দুল হাদ ভাইকে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি স্বেচ্ছাসেবক দল নেতা হাবিবুর রহমান রাজুকে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি স্বেচ্ছাসেবক দল নেতা আলমগীর হোসেনকে, স্বেচ্ছাসেবক দল নেতা কাউসার আহমদকে। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন ওসমানীনগর উপজেলা যুবদলের সম্মানিত সদস্য আবুল কালাম আজাদ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট 2 আসন সংসদ সদস্য প্রার্থী জনাব তাসিনা রোশনি রুনা ম্যাডামের সমর্থনে আজকের এই বড়দিরারাই গ্রামের ইলিয়াস আলীর সুযোগ্য সন্তান, আমাদের চোখের মণি অর্ণব ইলিয়াস আজকের প্রধান অতিথি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন ওসমানীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক, সিলেট জেলা যুবদলের সহসভাপতি আমার শ্রদ্ধাভাজন নেতা জনাব ফজল আহমদ জনি। মঞ্চে উপস্থিত
ওসমাননগর উপজেলা যুবদলের যুব কণ্ঠস্বর জনাব ইসলাম উদ্দিন ভাই। মঞ্চে উপস্থিত আছেন অত্যন্ত পরিশ্রমী যুবদল নেতা ওসমাননগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব রেজন আহমদ ভাই। উপস্থিত বন্ধু আনহার ওসমাননগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। উপস্থিত আমার সামনের সারিতে আছেন মুরব্বিয়ানগণ এবং উপস্থিত বিএমপি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ। সর্বপ্রথমে জানাই ওসমাননগর উপজেলা যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। এবং আজকের এই উঠান বৈঠকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে স্বৈরাচারের ফ্যাসিস্ট আমলের বিভিন্ন নির্যাতিত নেতৃবৃন্দরাও এই ওয়ার্ড থেকে বিভিন্ন সময়ে কোনো হার মানেন নাই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের কাছে। আজও আমাদের সেই কাঙ্ক্ষিত এম ইলিয়াস আলীর জন্য সবার মন কাঁদে, আর কাঁদে বলেই আমরা শেষ হয়ে যায় নাই। আমরা এই 17 বছর ছিলাম মাঠে, এর ধারাবাহিকতায় আজকে একটা সুষ্ঠু নির্বাচন আমরা আশা করেছিলাম, বিদায় হয়েছে ফ্যাসিস্ট সরকার, এসেছে সুষ্ঠু একটা নির্বাচন। সেই নির্বাচন সামনে রেখে আমি এটাই অনুরোধ করব আমার এলাকার নেতৃবৃন্দ, আমার যুবদলের নেতৃবৃন্দ, ছাত্রদলের নেতৃবৃন্দদের কাছে যে আমাদের কাঙ্ক্ষিত ছিল একটা নির্বাচন। আমাদের দল এই দেশে আমাদের তারেক রহমানের নেতৃত্বে একটা সংগঠিত বাংলাদেশ সুবর্ণ সুযোগ এসেছে, চালিয়ে যাবেন। এই সুযোগটা আমরা কাজে লাগাতে চাই। আমাদের যে এম ইলিয়াস আলী সাহেবকে গুম করা হয়েছে, তাকে যদি আমরা খুঁজে পেতে চাই তাহলে আমাদের নেত্রী এম ইলিয়াস আলী সহধর্মিনী তাসনিয়া রুশনীলুনাকে যদি আমরা সংসদে পাঠিয়ে দিতে পারি, পাশ হন, ওনাকে আল্লাহ পাশ করান, আমাদের ভোটের মাধ্যমে ইনশাল্লাহ উনি বিজয়ী হবেন। আমরা ফ্যাসিজমকে বিদায় করেছি, বিজয় লাভ করেছি। এখন আমরা শেষ একটা সময় এসছে, আমাদের অনেক সমস্যা আছে, অনেক বড় দল হিসাবে অনেক অসুবিধা আছে। কোনো দিকে আমরা না চেয়ে আগামী 12 তারিখ, এটাই আমার আশা, এটাই আমার প্রত্যাশা, আপনারা আমাদের মা বোন, আমাদের ভাই বোন, আমাদের চাচা চাচি সবাইকে নিয়ে ফারকুল সেন্টারে যার সেন্টারে সকালে ভোট দিবেন এবং রেজাল্ট চিট নিয়ে বের হবেন। তার ধারাবাহিকতায় যতক্ষণ পর্যন্ত ওসমাননগর উপজেলা থেকে আমাদের ম্যাডামের সিদ্ধান্ত না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা করে ফিরব না, এটা আমরা শেষ ওয়াদা। আর যতক্ষণ পর্যন্ত আমাদের দম আছে ইনশাল্লাহ আমরা বিজয়ী করব ইনশাল্লাহ দানের শীষকে। এটাই আমার আশা, এটাই আমার প্রত্যাশা। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, ওসমাননগর যুবদল জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ আবুল কালাম আজাদকে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি ওসমানীনগর আমার সহযোদ্ধা যুবনেতা ওয়াইস আহমদকে এবং যুবনেতা ফখরুল আহমদকে, দয়ামির ইউনিয়ন যুবদলের সহসভাপতি আমার সহযোদ্ধা মনফর ভাইকে। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ওসমানীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজন আহমদ ভাই। সুপ্রিয় উপস্থিতি, আপনাদের সম্মুখে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ওসমানীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, যুবদলের আইকন যাকে বলা হয়, ইসলাম উদ্দিন ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের এই 3 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেটের কোটি মানুষের হৃদয় স্পন্দন